আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতন আরো গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম, আপনাদের সাধু ভাই। তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে শাক নিয়ে, ঠিক আছে? তো আমার হাতে দেখতে পারতেছেন এখানে কিছু শাক আছে। অনেকেই হয়তো চিনা ফেলাইছেন, অনেকেই হয়তো জানেন না। কোনো কোনো অঞ্চলে বলে এটাকে এলুঞ্চি শাক, কোনো কোনো অঞ্চলে বলে এটাকে হেঁচি শাক, ঠিক আছে? তো যাই হোক, এই হেঁচি শাক অনেকেই খান, ঠিক আছে? আবার অনেকেই এগুলি জানেন না, ঠিক মতন খানও না এবং খেতে চানও না, ঠিক আছে? কিন্তু এই হেঁচি শাকের কিন্তু অনেক গুণাগুণ রয়ে গেছে, তা আপনারা অনেকেই জানেন না। যদি জানতেন তাহলে নিয়মিত এই সবুজ হেঁচি শাক আপনারা নিয়মিত খেতেন। তো এখানে দেখতেই পারতেছেন কি সুন্দর একবারে সবুজ হেঁচি শাক, ঠিক আছে? আপনাদের বাড়ির আঙিনায় অনেক ক্ষেতের ভিতরে কিন্তু এই সমস্ত হেঁচি শাক কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? এ সমস্ত হেঁচি শাক যদি আপনারা দেখেন তাহলে মাথা থেকে হেঁচি শাকগুলি এভাবে ছিঁড়ে নিয়ে নেবেন। দেখতেই পারতেছেন কিভাবে হেঁচি শাকগুলি মাথা থেকে নেওয়া হচ্ছে। হেঁচি শাকগুলি নেওয়ার পরে সুন্দর করে ধোবেন, ধোয়ার পরে তারপরে আপনারা রান্না করবেন। এই হেঁচি শাকের উপকারিতা কিন্তু অনেক। সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু উপকারিতার কথা আপনাদেরকে বলবো। সেগুলি হচ্ছে কি, যাদের হাঁপানির সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা, যাদের ডায়রিয়ার সমস্যা, ঠিক আছে, এবং যাদের কোষ্ঠকাঠিন্য, তারা এই হেঁচি শাক কিন্তু খেতে পারেন। এবং যাদের রক্তের সমস্যা আছে তারাও কিন্তু নিয়মিত এই শাক কিন্তু আপনারা খেতে পারেন, ঠিক আছে? কারণ এই শাকের রয়ে গেছে অনেক পুষ্টি গুণাগুণ, ঠিক আছে? এগুলি আপনারা অনেকেই হয়তো জানেন না। তাহলে এখন থেকে নিয়মিত আপনারা এই সবুজ হেঁচি শাক আপনারা খাবেন, ঠিক আছে? কারণ এই সবুজ শাকের ভিতরে কিন্তু অনেক ভিটামিন রয়ে গেছে এবং এই শাকে কিন্তু আপনাদের শরীরের রোগ প্রতিরোধ করে অনেক। তাহলে বুঝতে পারতেছেন, এখন থেকে নিয়মিত আপনারা এই হেঁচি শাক খাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী টিপস পাওয়ার জন্য সাধু ভাইয়ের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।